বাবা তুমি খুশি হয়েছো? আমি যে পড়াশোনা কমপ্লিট করে একেবারে মতো তোমার কাছে চলে এসেছি। হে মা, খুশি হব না মানে? হে, তুই আমার একটি মাত্র মেয়ে, মোটামুটি তুই আমার কাছে চিরজনের জন্য চলে এসেছিস, তা আমি খুশি হব না? কি যে কথা বলিস! হ্যাঁ বাবা, এখন তুমি চিন্তা করো না, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এখন চিরজীবনের মতো তোমার সেবা যত্ন করবো, বুঝতে পেরেছো? এ কথা কি বললে হয়? মেয়ে ছেলের তো একদিন না একদিন বাপের ঘর ছাড়তেই হয়, তাই নাকি? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট করেছিস, যথেষ্ট জ্ঞান হয়েছে, যথেষ্ট মোটামুটি বিয়ের বয়সও হয়েছে। এখন তো আজ বাদে না কাল না হয় তোর বিয়ে তো করাতেই হবে নাকি? এখন তো আমার একটাই আশা, বুঝতে পারিস? এই মরার আগে, মোটামুটি পটল তোলার আগে তোর বিয়েটা যদি দেখে যেতে পারি, বুঝতে পারিস? আমি নিজের হাতে একটা ভালো ছেলের সঙ্গে তোর যদি বিয়েটা করিয়ে দিতে পারি, তাহলেই শান্তিমতো একটু মোটামুটি চোখটা বন্ধ করতে পারবো। দোষ দিলে তো তুমি মনটা খারাপ করে। কি মোটামুটি মরা টরার কথা বলতিছো, পটল তোলার কথা বলতিছো, তোমাকে আমি কোথাও যেতে দিব না। আমি তোমাকে বুকের আগলে পুরো আগলিয়ে রাখবানি, বুঝতে পেরেছো? আর আমি মোটামুটি তোমাকে ছেড়েও যাবো না। আর আমি পাদুকে বলবো মোটামুটি বিয়ের পরে ও যাতে আমাদের ঘরেই ঘর জামাই হয়ে থাকে, বুঝতে পেরেছো? আমি তোমাকে ছেড়ে যাবো না কিছুতেই না। হ্যাঁ, আবার সেই পাদু! হ্যাঁ, একবার বলিস না, ওই পাদুর কথা ছেড়ে দে, বুঝতে পারিস? মোটামুটি তোকে ভালোবাসার কথা বলে, তোকে ভালোবেসে, হ্যাঁ, তুই মোটামুটি এখান থেকে পড়াশোনার জন্য গিয়েছিস বাইরে। হ্যাঁ, যেতি না যেতি ও আরেক মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলিছে। আবার কিসের ভালোবাসা রে? হ্যাঁ, ও কি বিয়ে করার আগে তোকে একটা বারও বলিছে? হ্যাঁ, যে আরেকটা মেয়েকে বিয়ে করতেছে, বিয়ে করার পরে তারপরে তোকে বলে? হ্যাঁ, হ্যাঁ, ও আমার মেয়েটার কথা ভাবিনি, তো তুই এখন ওর কথা ভাবতেছিস যে? আরে বাবা তুমি কি যে বলো, তাছাড়া মোটামুটি বিয়ের আগে বলিনি তো কি হয়েছে? বিয়ের পর তো বলিছে নাকি? অত নিজের মুখে সব সত্যি কথা বলিছে, স্বীকার করিছে যে ভুলে ভালে একটা সিচুয়েশন হয়ে গেছিল, আর একজন পান নিয়ে টানাটানি পড়তেছিল। ওই মেয়ে ছেলেটার সঙ্গে যে বিয়ে করেছে, ওই যে মোটামুটি মিস চম্পা, ওই সেন কেমিক্যালের একমাত্র মেয়ে, ওই মেয়েটার মোটামুটি যেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, যে ছেলেটার সঙ্গে, ওইটাকে মোটামুটি পুলিশ ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? কি একটা অপরাধী বিয়ের সময় বিয়ের পিড়িত থেকে উঠিয়ে। তাই ওটা দেখি ওই মেয়ে ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছিল, বুঝতে পেরেছো? আর পরিত মশাই বলেছে মোটামুটি সময় মতো যদি বিয়ে না হয়, লগ্নে যদি বিয়ে না হয়, তাহলে মোটামুটি এই মেয়ে ছেলেটা প্রাণ হারাবে। তাই মোটামুটি পাদুকে বিয়ে করতে হয়েছে ওইরকম সিচুয়েশনে পড়ে, তা না হলে পাদু করতো না বিয়ে। না না, এত সাথে আমি জানি না। আমি শুধু জানি ওই শালা পাদু, পাদু মোটামুটি আমার মেয়ে ছেলেকে মোটামুটি এই ধোকা দিছে, চিটারিং করেছে আমার মেয়ে ছেলের সঙ্গে। আমার সোনার মতো কয়লার মতো একটা মেয়ে, ওটার সঙ্গে চিটিং করেছে। ওটাকে মোটামুটি আর কিছুতেই মাফ করা যায় না, বুঝতে পারিস? আমি মোটামুটি পাদুর সঙ্গে তোর বিয়ে দেবো না, কিছুতেই না। আমি তোর জন্য একটা যোগ্য পাত্র খুঁজেছি, বুঝতে পারিস? যথেষ্ট যোগ্য, যথেষ্ট কর্মশীল ব্যক্তি। কি বলছো বাবা তুমি? তুমি আমার জন্য পাত্র খুঁজেছো? কই এ কথা তো আগে বললা না। কেন এখন যে বললাম তাতে খুশি হসনি? আর খবরটা কিন্তু এই পাদুর কথা আবার মোটামুটি মাথা থেকে বের করে দে, বুঝতে পারিস? সেই পাদুর সঙ্গে তোর বিয়ে দেবো না, কিছুতেই না। দাঁড়া, ওকে ডাক দিচ্ছি, ওর সঙ্গে সামনে বসে কথা বলে নে, তাহলেই ভালো হবে। হ্যাঁ, ডাক দিচ্ছি মানে? ও বাবা তুমি কাকে ডাক দিচ্ছ? কি কথা বলছো? দাঁড়া দাঁড়া, ধৈর্য ধর, ধৈর্য ধর, এক্ষুনি বুঝতে পারবি। কই বাবা নবীন, ও নবীন, আসো আসো, ভেতরে আসো। এ কি, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, ভেতরে আসতা তুমি। না না কাকু, কি কথা বলছেন? আপনারা বাপে মেয়ে গল্প করছেন, ইম্পর্টেন্ট কথা বলছেন, তার মধ্যেখানে আমি কেন ঢুকবো? আপনাদের পারিবারিক কথার মধ্যে আমি কাবাবে হাড্ডি বলতে চাই না, সেই জন্যই বাইরে দাঁড়িয়েছিলাম। আরে ছাড়ো তো, কি যে কথা বলছো তুমি! হ্যাঁ, তুমিও না পারো বটে। দেখলি তো চম্পা মা, হ্যাঁ, বাপের পছন্দ কোনোদিনও বিফলে যায় না, বুঝতে পারিস? আমি যেই ছেলেকে তোর জন্য পছন্দ করেছি, ছেলের আচার বিচার, কথা বলার স্টাইল, এমনকি মোটামুটি শিক্ষা দেখেছিস তো? হ্যাঁ, আমাদের বাপ মেয়ের কথা শুনবে না বলে, শুনতে হবে না বলে, তার জন্য মোটামুটি বাইরে দাঁড়িয়েছিল তো সেই তখন থেকে। হ্যাঁ, একই বলে শিক্ষা, বিদেশি শিক্ষা। এই দেখো, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আরে আসো বাবা, আসো। বলছি তনিমা, ওনার নাম হচ্ছে গিয়ে নবীন সেন, বুঝতে পারিস? এই নবীন সেন, এই সেন কেমিক্যালের ছেলে, বুঝতে পারিস? ওনাদের পরিবারে কি একটা টার্মস এন্ড কন্ডিশনে ছেলে হয়। উনি তোর ফটো ফেসবুকে দেখে তোকে পছন্দ করেছে, এক নজরে তোকে পছন্দ করে ফেলিছে, বুঝতে পারিস? আর ওই ফেসবুক থেকে তোর মোটামুটি ঠিকানা বের করে এখানে ডাইরেক্ট চলে এসেছে তোর সঙ্গে সরাসরি কথা বলবে বলে। ও বাবা তুমি এসব কি বলছো? আমি তোমাকে বললাম না পাদু ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। আমি পাদুকে ভালোবাসি, তুমি তার সত্ত্বেও আরেকজনকে তুমি আমার জন্য ছেলে পছন্দ করেছো? কি হচ্ছে কি? হ্যাঁ, আমি তোকে একবার বলিস না মোটামুটি ওই পাদুর সঙ্গে হারামজাদা চিঠি নারীর সঙ্গে তোর বিয়ে হবে, হতে দেবো না? হ্যাঁ, মোটামুটি ঘুরে ফিরে এই পাদুর কথা বলছিস যে এখন উনি এসেছে, ওনার সঙ্গে কথা বল, বুঝতে পারিস? উনি সেন্ট কেমিক্যালের পরিবারের কি টার্মস এন্ড কন্ডিশনে রিলেটিভ লাগে, বুঝতে পারিস? তোর মোটামুটি স্ট্যাটাস বেড়ে যাবে ওনার সঙ্গে যদি বিয়ে করিস তুই। বলছি বাবা, আমার মেয়েটার কথা কিছু মনে করো না, বুঝতে পেরেছো? আমার মেয়েটা মোটামুটি ঠিক নারকেলের মতো, উপর দিকে দেখতেই মোটামুটি শক্ত, ভিতর দিকে মনটা খুব নরম, বুঝতে পেরেছো? ওটাকে তুমি একটু মানিয়ে নিও, কেমন? আর যাও, আমার মেয়েটার সঙ্গে মোটামুটি যা বলার, যা প্রশ্ন করার জিজ্ঞেস করে ফেলো। আমি ততক্ষণে একটু বাইরে থেকে ঘুরে আসিনি। রাম কাকু, কি কথা বলছেন? না না, আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলো। আমি ততক্ষণে মোটামুটি একটু হাটের দিকে আসি, তোমার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কি তাই তো? না না কাকু, আমি আজকে খাবো না, আরেকদিন এসে খাবানি। আমি শুধু এসেছি মিস্তরির সঙ্গে একটু কথা বলতি। আপনি বললেন না আজকে যে উনি বাড়িতে ফিরবে, তাই আজকের দিনটা মনে রেখে ওনার সঙ্গে একটু সরাসরি কথা বলতি। শুধু আমার একার পছন্দ তো হবে না, ওনারা তো পছন্দ করতে হবে নাকি? ওনারা তো এক মতামত থাকতে হবে, একমতে কোনোদিনও তালি বাজে না, বুঝতে পারছেন? তাই আমি কথা বলার জন্যই মোটামুটি ওনার মনের কথা জানার জন্য এসেছি আজকে। আজকে কিছু খাবো না, থাক। না না, এ কথা বললে হয় নাকি? হ্যাঁ, তুমি সেদিনও এসেছিলে আমার মেয়েটার সঙ্গে কথা বলতি, আমার মেয়েটা তখন ছিল না বাড়িতে, সেদিন শুধু মোটামুটি চা খেয়ে চলে গেছো। আজকে তোমাকে ভাত খেতেই হবে, বুঝতে পেরেছো? আজকে বিকেলের খাবারটা আমার সঙ্গেই খাবে তুমি।
যাই, আমি একটু তোমার জন্য হাটে থেকে মাংস, তারপরে ইলিশ মাছ এগুলি একটু নিয়ে আসি। আজকে তুমি কবজি ডুবি আমার সঙ্গে বসে খাবে, বুঝতে পেরেছো? বাহ বাহ বাহ, ভারী সুন্দর, অতি উত্তম অতি উত্তম। একা যেমন আমারই কাজের চাপ নাকি? হ্যাঁ, তোমরা এখানে বসে বসে হাসা ফাজলামি করে সময় নষ্ট করতেছো। হ্যাঁ, কাজের সময় তোমরা হাসা ঠাট্টারি করতেছো, আর আমি একা একা কাম করে করে মরতেছি। এরকম করে বলছেন কেন স্যার? এখন যেটা করতেছি এটা তো আপনার ভাগের কাজ। আমাদের ভাগের কাজ তো আমরা কোন সময় সেরে ফেলেছি। মোটামুটি আপনি চাপ মেরে আপনার কাজটা, ভাগের কাজটা আমাদের দিয়ে করাচ্ছেন, আর আমাদের উপরে এসে গরম মারছেন। হ্যাঁ স্যার, একদম একদম। আপনি পদে বড় বলে আমাদের কাছে ঝুল কাটিয়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। এটা যদি বড় স্যার জানতে পারে তাহলে মোটামুটি আপনার চাকরি আর থাকবে না, বুঝতে পেরেছেন? আমাদের ভাগের কাজ আমরা অলরেডি পুরো ফিনিশ করে ফেলেছি। তা সত্যি আমাদেরকে দিয়ে ওভার টাইম করাচ্ছেন আপনি। বলি ওভার টাইম যে করাচ্ছেন, তো এগুলির কি এক্সট্রা স্যালারি দেবেন আপনি? স্যালারি দেওয়ার সময় তো মোটামুটি ওই ভাগের স্যালারিটাই দেবেন। তা কাজের বেলায় কেন বেশি বেশি কাজ করবো? তা আবার আপনার কাজ, আমরা আপনার কাজ করছি আর আপনি ঘোরাঘুরি করতেছেন। হ্যাঁ স্যার, একদম একদম, শঙ্কর দা তো একদম ঠিক কথাই বলেছেন। এখন তো যে কাজটা করছি এটা তো কাজ করার কথা আপনার। বস মোটামুটি আপনাকে এই কাজটা দিয়েছে, আপনি মোটামুটি আপনার কাজ বাদ দিয়ে আপনি ঘুরে ঘুরে করতেছেন, ফাজলামি করতেছেন, আর আমাদের উপর হুকুম কাটাচ্ছেন। আপনার কাজ আমাদেরকে করতে হচ্ছে কেন? কি রে, তোদের গলার আওয়াজ, গলার টোন তো একদম পাল্টে গেছে। তোরা কি ভুলে গেছিস আমি তোদের বড়? আমি মোটামুটি তোদের বস। আমি তোদের সুপিরিয়র। আমি তোদেরকে যেরকম করে ডাইরেক্ট করবো তোদের এরকম করেই চলতে হবে, বুঝতে পারছিস? আমার ইচ্ছে হচ্ছে না, আমি কাজ করবো না, তা মোটামুটি তুই কি আমাকে হুকুম করবি নাকি? আমি তোকে হুকুম করবো, বস তুই না আমি। শালা তোর মতো বসের গোষ্ঠী কিলাই। শালা আমার যদি অকাত থাকতো, আমার যদি হাতে ক্ষমতা থাকতো, তাহলে তোদেরকে বসগিরি করা একবার শিখিয়ে দিতাম। সুপিরিয়র হয়েছিস তো কি হয়েছে, একবার মাথা কিনে নিয়েছিস নাকি? সুপিরিয়র হবি বলে মোটামুটি জুনিয়রের উপরে ঘাড় খাটাবি, জোর খাটাবি, তোর হুকুম মেনে আমাকে চলতে হবে। শালা কি আর করবো, কিচ্ছু করার নেই। অথচ এই চাকরিতে মোটামুটি আমি লাত মেরে চলে যেতাম, বুঝতে পারছিস? মোটামুটি আমার চাকরির দরকার বলে এখানে পরে পরে মরতে হচ্ছে। কি রে, কি কইলি আবার বল দেখি। না না, স্পষ্ট করে বল, মশার মতো কি ভিনভিন ভিনভিন করছিস? আমাকে যদি গালিও দিয়ে থাকিস তাহলে স্পষ্ট করে গালি দে, মুখের উপরে বল, সাহস থাকলে দম থাকলে। শালা আমি তোদের বস না, তোরা আমার বস। তোদের হাব ভাবে লাগতেছে তোরা বস, আর আমি তোদের জুনিয়র। শালার বাচ্চা, ভুলে যাস না যেন আমি তোদের বস, বুঝতে পারছিস? তোরা আমার জুনিয়র, আমি তোদের সুপিরিয়র। আমি যেরকম করে তোদেরকে হুকুম করবো, যেরকম করে ডাইরেক্ট করবো, এরকম করেই কাজ করতে হবে, না হলে দোটাকে একবারে একদিনই চাকরি থেকে বের করে দেবো। ভুলে যাস না, আমার হাতে পুরো ক্ষমতা আছে, বুঝতে পারছিস? আমি যখন চাই তখন মোটামুটি তোদেরকে চাকরি থেকে বের করতে পারি। না না স্যার, আপনি ভুল বুঝছেন। শঙ্কর দা এটা মানে ছিল না, বুঝতে পেরেছেন? আপনি ভুল নিয়েন না। আমরা আপনার মোটামুটি খারাপ চাইবো কোনো দিন না, কখনোই না। আমরা তো আপনার জুনিয়র নাকি? আপনি যেরকম করে হুকুম করবেন এরকম করেই করা উচিত আমাদের। এই তো এসেছিস লাইনে। বাহ, তোর কথাটা শুনে আমার ভারী পছন্দ হয়েছে, ভারী ভালো লেগেছে, মনটা পুরো ভাগ ভাগ হয়ে গেছে। দেখ দেখ শঙ্কর, ওটা থেকে কিছু শিখ। তোর জুনিয়র হলে কি হলো, ওর মাথায় বুদ্ধি বেশি, বুঝতে পারিস? আমার কথা মতো চল, দেখিস কেন 6-7 মাসের ভেতরে মোটামুটি প্রমোশন পুরো ফাইনাল, বুঝতে পারিস? আর আমার কথা মতো যদি না চলিস তাহলে আজকে ডিমোশন হবে, আর কালকের থেকে চাকরিতে আর আসতে হবে না, বুঝতে পারিস? আমার কথা মতো চল, আমার কাজগুলি তোরা করতে থাক, মোটামুটি একদিন না একদিন ফল নিশ্চয়ই পাবি। তোরা ভুলে গেলি আমার ক্ষমতা তো জানিস নিশ্চয়ই, আমার কত ক্ষমতা, প্রচুর ক্ষমতা, বুঝতে পারিস? ক্ষমতা যদি না থাকতো তাহলে মোটামুটি একদিনে এত বড় কোম্পানিতে এত বড় পোস্টে চাকরি পেতাম। আমার পরিচয় কতটুকু তোরা মোটামুটি আন্দাজ করতে পারবি? হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা যদি জানার ক্ষমতা থাকতো তাহলে তো হয়েই যেত। আমি খবর পেয়েছি তো, আপনি মোটামুটি কি কি সেটিং করে এত বড় কোম্পানিতে আমাদের বস হয়ে এসেছেন। আপনার ক্ষমতা প্রচুর, আপনার সামনে আমরা কিছুই না, মশা, শুধুমাত্র মশা। হ্যাঁ স্যার, একদম একদম, আপনি কিছু চিন্তা করবেন না। আরো যদি কাজকর্ম থাকে সব দিয়ে দেবেন, আমরা দুজনে মিলে বাটে করে নেবানি। আপনার যত কাজ আছে সব দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমরা ওভার টাইমও করবো, এক্সট্রা টাইমও করবো, অথচ কোনো স্যালারিও এক্সট্রা নেবো না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেইটা তো তোদেরকে করতেই হবে, কারণ কি মোটামুটি তোদের কাছে কোনো অপশন নেই। হয় তোদের কাছে দুইটা পথ খোলা আছে, বুঝতে পারছিস? হয় আমার কাজও তোদের কাজের সঙ্গে করবি ওভার টাইম, এক্সট্রা টাইম করে, আর না হয় চাকরি ছাড়বি। কোনটা করবি? না না স্যার, চাকরি ছাড়ার কথা একদম বলবেন না। অনেক কষ্ট মেহনত করে জোগাড় করেছি এই চাকরিটা। এখন যদি মোটামুটি আমাকে চাকরি থেকে বের করে দেন তাহলে আমার বাবাও আমার থেকে ঘর থেকে মোটামুটি লাথি মেরে বের করে দেবে। আমার আর কোনো ঠাঁই নেই, বুঝতে পেরেছেন স্যার? তাই মোটামুটি যত কষ্ট হোক না কেন আমি এই চাকরি ছাড়তে পারবো না। গুড গুড। আর আপনার শঙ্কর বাবু, আপনার কি বিচার? চাকরি ছাড়বেন না মোটামুটি প্রক্সি দিয়ে ডাবল টাইম, এক্সট্রা টাইম করে আমার কাজগুলি আপনি করবেন? না 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 স্যার, কি বলেছে? ওই আমিও সেম, আমিও মোটামুটি আপনার কাজগুলি করবো, কোনো অসুবিধা নেই। কারণ কি আমি যদি চাকরি ছাড়ি তাহলে আমার সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, সংসারটা কেমন করে চালাবো বলতো? তো এই পুরো সংসারটা আমার কাজের উপরে চলতেছে, এই চাকরির উপরে। চাকরি ছেড়ে দিলে হয় না, খেয়ে মরতে হবে, কোনো উপায় নেই। আমি করবো স্যার, করবো। বাহ, গুড গুড গুড, ওয়ান্ডারফুল। তাহলে তো আপনার কম পরিশ্রমে সব বুঝে গেছেন ভালো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আরো 2টা ফাইল এনেছি, ওই 2টা ফাইল আজকে বিকেলের মধ্যে কমপ্লিট করতে হবে। কি? আরো 2টা ফাইল? হ্যাঁ, মাত্র 2খানা ফাইল। দেওয়ার তো কথা ছিল 3খানা ফাইল। ওই সেম কেমিক্যালের একটা ফাইল আসার কথা ছিল, ওই ফাইলটা আসেনি, বুঝতে পেরেছো? তা না হলে 3টে ফাইলই দিতাম, তাই 2টা ফাইল দিলাম। ওই 2টা ফাইল মোটামুটি আজকে বিকেলের ভিতরে এট এনি কস্ট কমপ্লিট করো, বুঝতে পেরেছো? ওই কালকে সেম কেমিক্যালের ফাইলটা আসলি ওটাও দিয়ে দেবানি। বলছিলাম কি স্যার, আমাদের হাতে 2টা যে কাজ দিয়েছেন আগের কাজ, ওটি কমপ্লিট করা হয়নি, বুঝতে পারছেন? ওটি কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তা বলছি কি, আজকের এই যে ফাইলগুলি দিলেন এগুলি কালকে করি, কালকে ধরি।
কি কমপ্লিট হয়নি মানে? গতকালকে তোমাদেরকে ফাইলটা দিলাম, এখন অব্দি 24 ঘন্টা কেটে গেছে, এখন অব্দি সামান্য ফাইল কমপ্লিট করোনি? তোমাদের কাজ কি শুনি? তোমাদের কাজ কমপ্লিট করে মোটামুটি ভ্যাকেন্সিতে আমার কাজগুলি করতেছো। এছাড়া তোমাদের কাজ কি? অফিসে এসে হাসা টাট্টানি করতেছো? তোমাদের হাসা দেখে তো আমি মনে করেছি সব কাজকর্ম শেষ করে কমপ্লিট করে তারপরে তোমরা গল্প গুজব করতেছো। এখন তো শুনি মোটামুটি আমার কাজগুলি রয়েছে। তাহলে তোমরা করছো কি? না মানে স্যার, আমাদের নিয়মিত কাজটা শেষ করেই বসলাম জাস্ট, বুঝতে পেরেছেন? আর একটু টায়ার্ড ফিল করছিলাম, তো তাই দুই বন্ধু মিলে একটু গল্প গুজব করছিলাম মাইন্ড ফ্রেশের জন্য। তো ওই এরই মধ্যেই আপনি চলে এসেছেন। আমরা এইমাত্র ভাবছিলাম আপনার কাজ জাস্ট ধরবো। কি তার মানে তোরা বলতে চাইছিস যে আমার দোষ, আমি ভুল সময় চলে এসেছি? আমি এত শত কিছু জানি না, বুঝতে পারছিস? উপর থেকে অনেক চাপ আসিছে, এই নতুন জয়েনিং করেছি তো, তাই মোটামুটি বেশি একটু আশা করেছি ওরা আমার উপরে। তাই আমি চাই না আমার উপরে যে ওরা আশা করেছি আমার বড় বড় সাথ দেয়, তো ওদের আশাটা জলে চলে যাক, মাটিতে চলে যাক, বুঝতে পারছিস? আমি এত কিছু জানি না, বুঝতে পারছিস? মোটামুটি কালকে যে ফাইলগুলো দিয়েছি, কালকের ফাইল এই আজকে 2টা ফাইল একসাথে করে 4টা ফাইল আজকে বিকেলের ভিতরে কমপ্লিট করে আমার ডেস্কে থুয়ে আসবি, বুঝতে পারছিস? না হলে যদি দেখি নাই, কালকে এসে সবার আগে তোদের টার্মিনেশনের ব্যবস্থা করবো না হলে। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আজকে বিকেলের ভিতরে 4টা ফাইল কমপ্লিট করে আমরা দুজনে আপনার ডেস্কে নিয়ে থুয়ে আসবানি। এরকমটাই হওয়া চাই, আর না হলে কালকে সকালে এসে সবার প্রথম তোদের রেজিগনেশন লেটারে সই করবানি, বুঝতে পারছিস? কি মিস্টার বিজয়, আপনি এখানে? ও স্যার, আপনারা? হ্যাঁ আমরা। তো তুমি এখানে কি করছো বলো তো? তোমার গলার আওয়াজ বাইরে থেকে শুনলাম, বকাবকি করছো মনে হচ্ছে, কি হয়েছে কি? বকাবকি কই না তো, ওই কিছু না, ওই একটু কাজের সমস্যা হয়েছিল তো, তাই ওদেরকে কাজটা একটু ভালো থেকে বুঝিয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা, ওকে। এই যে শঙ্কর বাবু, একদম চুপ, একদম মুখে তালা, বুঝতে পেরেছো? কিছু বলবা না, একদম বলবা না, একদম মুখে তালা মেরে রাখো, শাটার মেরে রাখো। আমার কথা যদি এদেরকে বলিছো তাহলে মনে রাখো তোমাদের মোটামুটি চাকরি আমি খেয়ে ফেলবো। না স্যার, না। গুড। তা বলছি, আপনাকে যে 2টা ফাইল দিয়েছিলাম কালকে, ওই 2টা ফাইল মোটামুটি কমপ্লিট হয়েছে? কাজ ফেলে রেখে আপনি এখানে কি করছেন বলুন তো? মানছি আপনি ওদের সুপিরিয়র, ওদের মোটামুটি সুপ ডাইরেক্টর আপনি, ওরা আপনার জুনিয়র। তাই বলে কি সবসময় কি ওদের কাছে কি কাজ শেখাতে হবে? নিজের তো কাজ আছে নাকি? নিজের কাজ ফেলে রেখে এত টিচিং করলে হবে নাকি? ওরা মোটামুটি 1-2বার দেখিয়ে দেওয়া, না পারলে মোটামুটি আমাদের কেউ বলবে, আমরা তো আছি নাকি? সারা যদি কাজ তুমি করে ফেলো তাহলে আমরা কি করবো? না মানে স্যার, আপনারা তো জানেনই আমি কত কর্মশীল ব্যক্তি। আমি খালি বসা একদম পছন্দ করি না। আমি চাই যে মোটামুটি আমাদের কোম্পানিটা কত দ্রুত বেগে আরো আকাশের দিকে যাক, বুঝতে পেরেছেন? তার জন্য আমাকে যত মেহনত করতে হয় আমি করব, আমি পিছন হাঁটবো না, বুঝতে পেরেছেন? দরকার পড়লে আমি একদিনে 10-10টা ফাইল কমপ্লিট করবানি, 10-10টা মোটামুটি ভিজিট সাইট করবানি, বুঝতে পেরেছেন? 10-10টা ইনভেস্টিগেশন করবো, আমার কোনো দুঃখ নেই। আমি শুধু চাই আমাদের কোম্পানিটা মোটামুটি আরো বড় হোক, যত দিন যাক আরো বড় হোক। বাবা, ভারী সুন্দর তো তোমার চিন্তাধারা। তোমার চিন্তাধারা যদি এরকমই থাকে তাহলে মোটামুটি আগামী 6-7 মাসের ভেতরেই তোমার প্রমোশনের ব্যবস্থা করতে হবে। সত্যি স্যার, সত্যি। না, আপনি চিন্তা করবেন না, আমি মোটামুটি আপনি যেরকম চিন্তাধারা করেছেন আমার বিষয় নিয়ে, এর থেকেও বেশি আমি মোটামুটি কাজ করব। আপনি দেখবেন, আপনি নিজে কাজে খুশি হয়ে, আমার কাজে খুশি হয়ে, আপনি 6 মাসের জায়গায় 3 মাসে আমাকে প্রমোশন দেবেন, এটা আমি বলে রাখলাম। শালার বেটার কথা শুনিছো? আমাদেরকে দিয়ে গাজার মতো খাটাবে, আমাদেরকে ওভার টাইম এক্সট্রা টাইম করিয়ে মোটামুটি নিজে প্রমোশন নিবে। আর আমরা এদিকে মোটামুটি 15,000 টাকার স্যালারি দিয়ে কাজ করতেছি ওভার টাইম। শালা এটা কেউ চোখে পড়ে না? আচ্ছা তাহলে বলো তো, আপনি এখানে এদেরকে কি দেখাতে এসেছেন? কি দেখাতে মোটামুটি এত গলার আওয়াজ করতেছেন? এত রাগারাগি করতেছেন, কি হয়েছে কি? আর বললেন না স্যার, কি আর বলবো, ওই কালকে ওদেরকে একটা কাজ দিয়েছিলাম, বুঝতে পারছেন? কাজ না করে এসে দেখি এখানে দুজনে বন্ধু মিলে বসে বসে হাসি ঠাট্টারি করতেছে, কি আর বলবো। এখন বলে কি না মোটামুটি ওভার টাইম করতেছে ওরা, কি যে করবো, মানে মোটামুটি ওভার টাইম করি আমি, আর ওরা মোটামুটি 5টা বাজার সঙ্গে সঙ্গে ঘরের দিকে দৌড় মারে, আর ওরা বলে নাকি ওভার টাইম করে। কথা শুনলে মনে হয় ইচ্ছে করে রেজিগনেশন ট্রান্সফার লেটার এখনই সই করে দিয়ে দেয়। কি শঙ্কর বাবু, বিশাল বাবু, এরকম করলে চলবে? তোমরা যে এরকম করো তাহলেই তো মোটামুটি তোমাদের চাকরি থাকবে না, বুঝতে পেরেছো? এরকম করো না, কাজে ফাঁকিবাজি করো না, কাজটা নির্দিষ্ট মনে থাকো, নির্দিষ্ট মনে আপন মনে করতে থাকো, তাহলে দেখো তোমাদেরও মোটামুটি প্রমোশন হবে, এই যেমন মোটামুটি বিজয়দার হচ্ছে, বুঝতে পেরেছো? বিজয়বাবুর কাছ থেকে তোমাদের কিছু শেখা উচিত, বুঝতে পেরেছো? এই 2 দিন হলো ভদ্রলোক মোটামুটি কোম্পানিতে জয়েনিং করেছে, 2 দিন পরে মোটামুটি ওনার ডিসিশন ফাইনাল হয়ে যাচ্ছে, আগামী 6 মাসের ভেতরে ওনার প্রমোশন হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওনাদের কাছ থেকে কিছু শিখো। আচ্ছা আচ্ছা স্যার, স্যার, শিখবানি। ঠিক আছে, শিখবানি। বলছি স্যার, এদের কথা ছাড়ুন, এদেরকে আমি শিখিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই, আমি তো আছি নাকি? আপনারা তো কিছু একটা বুঝেই তো ওদেরকে আমার আন্ডারে দিয়েছেন, এখন এটা আমার দায়িত্ব। ওদেরকে কেমন করে মানুষ করতে হয় এটা আমার দায়িত্ব, আর কোম্পানিকে কেমন করে উঁচুতে নিতে হয় এটা আমার দায়িত্ব। এগুলো সব আমার উপরে ছেড়ে দিন। আপনি বলুন আমি আপনার জন্য কি সাহায্য করতে পারি? আর কোনো ফাইল আছে, কোনো কাজ আছে? না, আপাতত তো এখন কোনো কাজ দেখছি না, তবে মোটামুটি ওই যে বেন্ডেন কোম্পানি থেকে সেন কেমিক্যালের যে মোটামুটি প্রজেকশনের জন্য ইনভেস্টিগেশন করার জন্য যে স্যাম্পল আসার কথা, বেন্ডেন কোম্পানিতে এসেছে, আমাদের কোম্পানিতে এসেছে সেন কেমিক্যাল থেকে। না স্যার, ওটার কথা আর বলবেন না, আমার মনে হয় না মোটামুটি আমি বোধহয় ওদের এই প্রজেক্টে সই করতে পারবো, বুঝতে পেরেছেন স্যার? কেন? কেন বলছেন স্যার?
আপনি জানেন আজকে কি ঘটেছে? ওই একটু আগে মোটামুটি সেন কেমিক্যালের মিস চম্পা এখানে এসেছিল। আসার পরে আমি দেখি কিনা মোটামুটি পাদুর সঙ্গে গল্প গুজব করতেছে, বুঝতে পারছেন স্যার? আমি ওখানে গিয়ে মোটামুটি বললাম আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন, আমি আর আপনার আশায় বউ আছে মোটামুটি কখন কেমিক্যালের স্যাম্পল নিয়ে আসবেন, আমি টেস্ট করে প্রজেক্টের কাগজে সই করে দেবানি। কি বললাম আমি? এত বলার পরে আমাকে বলে কিনা না আজকে আমি প্রজেক্টের জন্য আসিনি, শুধুমাত্র পাদুর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। বুঝতে পেরেছেন স্যার কত বড় কথা? আমাকে থুইয়ে আমাকে রেখে এত বড় স্টাফকে রেখে কোম্পানির কাজে এসেছেন না উনি? কোম্পানিতে এসে বলে কিনা পাদুর মতো একটা সুপিরিয়র মোটামুটি সিকিউরিটি গার্ডের সঙ্গে ওনার ইম্পর্টেন্ট কাজ। কি আর বলবো? তারপর 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 আর কি, আমি তো পুরো ডাইরেক্ট ওনার মুখের উপরে বলে দিয়েছি যে আমি আপনাদের প্রজেক্টে সই করবো না, আমি আনস্যাটিসফাই। বুঝতে পেরেছেন স্যার? আমি যদি সই না করি তাহলেই মোটামুটি ওনাদের প্রজেক্ট ফাইনাল হবে না, এই ডাইরেক্ট ঠাস করে বলে দিয়েছি। ওনার সময় কি আমার সময়? আমার কত কত কাজ পড়ে রয়েছে, কত কত মোটামুটি ইম্পর্টেন্ট চাপ আছে আমার উপরে। ওনার একটা সামান্য প্রজেক্ট নিয়ে যদি বসে থাকি তাহলে কি চলবে স্যার? আপনি বলুন চলবে? কিছু বুঝতে পেরেছেন স্যার? কই না তো। আরে বাবা, আপনার এখান থেকে একটা অহংকারের গন্ধ লাগতেছে না? ও অহংকার, এটা তো আমারও লেগেছে। ওই ধরতে পেরেছি, অহংকার জন্মিয়ে গেছে, আর কি আর বলবো। হ্যাঁ, এই বেটার চাকরি মনে হয় আর বেশি দিন নেই। আচ্ছা বলছি, যে তুমি যে মোটামুটি চাকরিটা পেলে, তুমি কি মনে করো, চাকরিটা পাওয়ার যোগ্য কি তুমি আসলে ছিলে? মানে স্যার কি বলছেন স্যার? যোগ্য যদি না থাকতো কি আমি কি চাকরি পেতাম? আপনাদের কোম্পানি মানে কি আমাদের কোম্পানি ব্যান্ডেন কোম্পানি সিইও নিজে আমাকে রেফার করেছে, নিজে আমাকে মোটামুটি ইন্টারভিউর জন্য ক্লিয়ার করেছে। চাকরি ওনার মোটামুটি ওনার হাতেই এসেছে। উনি যদি আমার ইন্টারভিউতে কোনো কাবিলিয়ত না দেখতো তাহলে কি চাকরিটা শুধু শুধু দিল নাকি? হ্যাঁ, না এটা অবশ্য কথা ঠিকই। আচ্ছা, তুমি যখন মোটামুটি মিস চম্পাকে বলেছো ওনাদের কোম্পানির প্রজেক্ট আমরা দেবো না, তখন কি মোটামুটি মিস্টার পাদু ওখানে ছিল? এখানে ছিল তো। এক মিনিট আপনি ওই পাদুকে সামান্য সিকিউরিটি গার্ডকে মিস্টার পাদু বলছেন কেন? আরে ও তো মোটামুটি আমাদের কোম্পানি ঝাড়ু পোছা করে, ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করে। আপনি ওকে মোটামুটি স্যার বলছেন কেন, মিস্টার বলছেন কেন? ও আচ্ছা, সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা বলো তো, তোমার হাব ভাব দেখে লাগতেছে তুমি মোটামুটি মিস্টার পাদুকে কিছু বলিস নাকি উল্টা পাল্টা কিছু রাগের মাথায়? বলবো না কি বলছেন স্যার? আমি তো পুরো মোটামুটি কাপড় চোপড়ে বেইজ্জত করেছি। আমাকে কত বড় কথা বলিস ওই পাদু, সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমাকে বলে কিনা আমার মধ্যে বলে অহংকার জন্মাই গেছে। দুদিন হয়েছে চাকরিতে আসতে না আসতে মোটামুটি অহংকার হয়ে গেছে, আমি বলে পাল্টে গেছি। বড় বড় কথা বলছি, বড় বড় ডায়লগ বলছি, ওই কথা বলার সে কে সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমাকে অপমান করতেছে। আমি এই কোম্পানির প্রজেক্ট ইনভেস্টিগেটর হেড, এত বড় অফিসারকে ও মোটামুটি অপমান করার সাহস কোথা থেকে পায়? তাই কাপড় চোপড় করে একবার পুরো পিচ্ছেদ করে দিছি। ভালো করেছি না স্যার? একদম ভালো করেছি না? বলেন স্যার বলেন। আমি তো পুরো মুখের উপরে বলে দিচ্ছি, আর যদি দ্বিতীয়বার মোটামুটি আমাকে বা অফিসের স্টাফকে কাউকে অপমান করে, হোক সে বড় ছোট, আমি দেখবো না। ডাইরেক্ট একবার সিইও স্যারের কাছ থেকে বলি ওকে ডাইরেক্ট কোম্পানি থেকে নট আউট করে দেবো। বলছি পুরো কনফার্ম এই বেটার চাকরি 7 দিনও নেই, পুরো গ্যারেন্টি? এটাই তো হওয়ার কথা ছিল। আমাদের সিইও স্যারকে ওনারই বউয়ের সামনে ওনাকে অপমান করেছে, ওনারই কোম্পানিতে দাঁড়িয়ে। তাই এটা তো হবে না তো কি হবে? মোটামুটি সিইও স্যার কিছু বলেনি কেন জানিস? এটা মোটামুটি তুফান আসার আগে ঠান্ডা, বুঝতে পারছিস? এখন সিইও স্যারকে ঠান্ডা দেখতেছিস, দেখবি কখন তুফান হয়ে পড়ে। বলছি বিজয় বাবু, আপনি আজকে যে কাজটা করেছেন একদম অতি উত্তম করেছেন, একদম পুরো পারফেক্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছি স্যার তাহলে আমার প্রমোশনটা মোটামুটি একটু মাথায় রাখবে নাকি? হ্যাঁ, মাথায় আছে। যদি আপনার চাকরি টিকে থাকে তাহলেই আপনার প্রমোশন হবে, আর যদি চাকরি থাকে না তাহলে আর প্রমোশনের কথা উঠছেই বা কেন? মানে 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 স্যার মানে চাকরি থাকবে না মানে? ও মা গো, এটা কি বলে গেল স্যাররা? আমার চাকরি থাকবে না মানে? বাবা, পাদু যে বললো মোটামুটি আমার চাকরি আর নেই, তাহলে কি এটাই ঘটতে চলেছে? পাদু যেটা বলিছে এটাই করবে নাকি? আমি তো শুনেছি মোটামুটি পাদু যেটা বলে এটাই করে। পাদুর এক কথা 100 কথা সমান। এটা কি আমার সঙ্গে ঘটবে নাকি? পাদুর মোটামুটি অবদানে আমি চাকরিটা পেলাম, এখন পাদুই কি আমার চাকরি খাবে? এটা কি করে সম্ভব? আমি কি আজকে কিছু ভুল করেছি নাকি পাদুকে অপমান করে? আমার কি এটা করা উচিত হয়েছে? ও বন্ধুরা, আমি মনে হয় নিশ্চয়ই আজকে কিছু না কিছু একটা ভুল করেছি। এই পাদুকে অপমান করে এই করাটা আমার উচিত হয়নি কি, তাই তো? পাদুকে একটু বলো না আমাকে একটু রেহাই দিতে, অনেক কষ্ট করে মোটামুটি এত বড় একটা চাকরি পেলাম। এখন যদি চাকরি হাতছাড়া হয় তাহলে কি আমার মতো গবেট মার্কা মালকে কেউ চাকরি দিবে? কোনো কোম্পানি তো নিতে চাইবে না। তোমরা একটু বলবে পাদুকে একটু রিকোয়েস্ট করবে আমার হয়ে, মোটামুটি আমার চাকরিটা যাতে নষ্ট করে না। বলছি ঘোষ, কানের কাছে একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা স্যার? বলছি এই তুই কালকে বলেছিলি না তোর বউয়ের একটা জামদানি শাড়ি পছন্দ হয়েছিল, তোর কাছে টাকার অভাব ছিল, তুই মোটামুটি বউকে কিনতে দিতে পারিসনি? হ্যাঁ স্যার, কি কথা মনে করিয়ে দিলেন আপনি। কি বলবো আপনাকে, বললে বিশ্বাস করবেন না। সামান্য একটা শাড়ির জন্য বউ আমার উপরে হাত তুলিছে, আমাকে উমা দুমা কিলাইছে। কালকে রাতের থেকে আজকে পুরো সকালে আসার আগে ডিউটিতে ঘরে একবার রান্না বাড়া করে কমপ্লিট করে থুয়ে এসেছি, বুঝতে পারছেন স্যার? বউয়ের সামনে অপমান হতে হচ্ছে, এটা তো আলাদা। আপনি বললে বিশ্বাস করবেন, কালকে রাতে বরণ লাগিয়ে মোটামুটি ঘুমিয়েছিলাম। ওখানে বউয়ে মুগুর দিয়ে বাড়ি মারিছিল পিঠের মধ্যে, মোটামুটি ব্যথাটা এখন অব্দি যায়নি। সকালে উঠে মুখ, তারপরে বেসিলিন, তারপর মোটামুটি ভিক্স লাগিয়েছি, তাতে কিছুতেই কাজ হচ্ছে না। এখন ভাবছি মোটামুটি যাওয়ার পথে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে একটু দেখাবানি, তা না হলে আজকে রাতটাও আমার খালি খালি যাবে, ঘুমাতে আর পারবো না এই পিঠের ব্যথা নিয়ে।
আচ্ছা, হয়েছে হয়েছে, এসব বলে লাভ নেই, বুঝতে পারছিস? বড়লিন ফরলিন এসব কথা সাইজে রাখ, আমার কথা কান দিয়ে ভালো থেকে শোন। আর কতদিন কতদিন এই টাকা পয়সার জন্য মোটামুটি বইয়ের সঙ্গে অপমানিত হতে হবে বলতো? হ্যাঁ, বইয়ের মোটামুটি যদি মন পছন্দের মতো কাপড় কাপড় কিনতে দিতে পারিস না, তাহলে তো অপমানিত হতেই হবে। এটাই তো বাস্তবিক। আজকালকার যুগে মোটামুটি টাকা পয়সা ছাড়া কিছুই নেই, বুঝতে পারছিস? তাই যত পারো টাকা পয়সা ইনকাম করো। হ্যাঁ স্যার, আপনার কথা তো একদম ঠিক আছে, যুক্তিরও আছে, কিন্তু বলুন তো স্যার, এই মোটামুটি 5 to 10 ডিউটি করে আর সময় কোথায় যে এক্সট্রা ইনকাম করবো? হ্যাঁ, ঘরে তো 10টার পরে গেলি মোটামুটি টায়ার্ড হয়ে বিছানাতে শুয়ে পড়লি, আর উঠতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, কি আর বলবো। আর এক্সট্রা কাজের কথা বলতেছেন, হ্যাঁ এখানে কি খাটাখাটি কম করলি নাকি? আর এক্সট্রা কাজ করতে পারবো না, এমনিতে শালা স্যালারি কম, তার উপর থেকে যদি আরো খাটাখাটি করে মরে যাই তাহলে? আরে বাবা, সেটার জন্যই তো তোকে বলিছি। হ্যাঁ, মোটামুটি তোর উপরে দেখে একটু দয়া মায়া লাগিছে, তার জন্য আমার সিক্রেটটা তোর সঙ্গে শেয়ার করতেছি, বুঝতে পারছিস? এক্সট্রা কোনো কাজ করতে হবে না, আমার এই পুলিশের মোটামুটি ডিউটিতে এখানেই এক্সট্রা কাজ করতে পারবি, বুঝতে পারছিস? আমার কথা মতো যদি কাজ করিস তাহলেই তোর মোটামুটি পকেট আমি ভরে দেবানি। আরে না না, আমি বুঝতে পেরেছি স্যার, আপনি কি কথা বলছেন। ওই নেটওয়ার্ক মার্কেটিং তো আমি না ওই মোটামুটি সাইকেল সিস্টেম, আমি না একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন লাগাও, তারপরে টাকা পাবা, ওটা না বাবারি বাবা। এই কাজে একবার ঢুকেছি, ঢুকে মোটামুটি আমার 50,000 টাকা নষ্ট হয়েছে, বুঝতে পারছেন স্যার? বলেছে মোটামুটি ওয়ান টাইপ শপিং করবা, তারপরে আর তোমার কোনো কাজ নেই। ও বাবা, শপিং করে পুরো ফেসে গেছি, বুঝতে পারছেন? শপিং করার পরে তারপরে বলে তোমার মতো আরেকজনকে খুঁজো, তারপরে বলে আরেকজনকে খুঁজো, আরেকজনকে খুঁজো, এরকম করে করে আমাকে একটা বছর পুরো নষ্ট করেছি তো করেছে, আর সঙ্গে মোটামুটি 50,000 টাকা নষ্ট হয়েছে। আমি না নেটওয়ার্ক মার্কেটিং, আমি না। আরে কালি উল্টা পাল্টা বুঝি, আমি আবার কখন বললাম নেটওয়ার্ক মার্কেটিং? হ্যাঁ, সারা নেটওয়ার্ক মার্কেটিং করবো আমি? মাথা খারাপ নাকি? না মানে আপনি যে বললেন এই পুলিশ থানায় বসে বসে কাজ করতে পারবো, এক্সট্রা জাতি হবে না, ওর জন্যই ভাবলাম আর কি। তা বলুন স্যার, এক্সট্রা কি কাজ? বলছি শুনো, হ্যাঁ আমার কথা মতো যদি চলো, বুঝতে পেরেছো, তাহলে তোমার পকেট আমি ভরে দেবানি। এই যে মোটামুটি মিস্টার সেন অ্যারেস্ট হয়েছে, তো মিস্টার সেনের উপরে কড়াকড়ি করে নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? মানে স্যার, মানে বুঝলাম না। মিস্টার সেন, ওই মিস্টার সেনের কথা বলছেন, ওই যে সেন কেমিক্যালের মালিক? হ্যাঁ, উনি যে মোটামুটি গতকালকে অ্যারেস্ট হয়েছেন, ওনার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলছি। ওনার উপরে মোটামুটি সিসিটিভির মতো নজর রাখতে হবে, বুঝতে পেরেছো? ওনার সঙ্গে মোটামুটি কেউ যদি যোগাযোগ না করতে পারে, ওনার পরিবারের থেকে কেউ যদি যোগাযোগ করতে আসে, ঢুকতে দেওয়া যাবে না, ওনার সামনে ধারে কাছেও জাতি দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এমনকি মোটামুটি ওনার মেয়ে, ওনার যে জামাই আছে পাদু, ওনারাও যদি আসে, কাউকে মোটামুটি সাক্ষাৎ করা দেওয়া যাবে না। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? যদি মোটামুটি ফ্যামিলি মিটিং এর জন্য আসে, কোনো যদি ইমার্জেন্সি নিয়ে আসে, তাহলে তো আমাদেরকে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হবেই। আরে না, যে করে হোক এট এনি কস্ট ওনাদের ফ্যামিলি মেম্বারকে তো ওনাদের সঙ্গে দেখা করতেই দেওয়া যাবে না, যোগাযোগ ইম্পসিবল, বুঝতে পেরেছো? ওনার মেয়ে, ওনার বউ, ওনার মা, এমনকি ওনার যে জামাই আছে পাদু, ওদের কাউকে এলাও করতে হবে না, বুঝতে পেরেছো? বলবা যে মোটামুটি মিস অবন্তিকা মানে কি বড় ম্যাডামের একবারে কড়াকড়ি নির্দেশ যে কোনো ফ্যামিলি মেম্বার দেখা সাক্ষাৎ করতে দেওয়া যাবে না ওনার সঙ্গে। কি বলছেন স্যার? এই কথা কি মোটামুটি এই অবন্তিকা ম্যাডাম বলিছে? আরে না না, মিস অবন্তিকা ম্যাডাম এই কথা কেন বলবে? ওনার কি কাজ? তাহলে আপনি যে বলছেন অবন্তিকা ম্যাডাম বলিছে, আরে বাবা, ওটা তো আমি বলেছি তোমার কাজ সহজ করার জন্য। মিস্টার সেনের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে আসে ওনাদের পরিবার থেকে, তাহলে বলবা ডাইরেক্ট যে ম্যাডাম না করেছে, মিস অবন্তিকা ম্যাডাম একদম না করেছে, কড়াকড়ি নির্দেশ, বুঝতে পেরেছো? অবন্তিকা ম্যাডামের নাম শুনে এমনি চলে যাবে, কেউ আর জবরদস্তি করবে না, তাই বলেছি আর কি ওনার নামটা সাপোর্ট নিতে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে বলছিলাম স্যার, একটা কৌতূহল ছিল, আপনি হঠাৎ করে এরকম করে নির্দেশ করছেন কেন? মোটামুটি মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া বারণ কেন? কি কিছু হয়েছে নাকি? আম খাচ্ছ আম খাও, আটি গুনতে যাও না, বুঝতে পেরেছো? তোমাকে যেটা বলেছি এটাই করো, তাহলেই মোটামুটি ফায়দাতে থাকবা। যদি আটি গুনতে যাও, একবারে মোটামুটি চাকরিও হারাবা হারাবা, আর জেলের ভিতরে পুরো ট্রান্সফার হবা, এটা আলাদা কথা। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বলছি স্যার, আমরা কি আসতে পারবো? এ কি, আপনারা কাকে চাই, কি করতে এসেছেন এখানে? বলছি কি স্যার, আপনাদের কোথাও না কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে। আমার বাবা মানে কি মিস্টার সেনকে যে আপনি ধরে নিয়ে এসেছেন, উনি কিছু করেননি। উনি একদম নির্দিষ্ট সৎ মানুষ। ওনার নামে উল্টাপাল্টা ফেক কেস লাগিয়ে কে জানি বাবাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আপনারা বুঝার চেষ্টা করুন, আমার বাবা এরকম কোনো ধরনের 2 নম্বরই কাজ করেনি না। আমাদের কোম্পানি সততার পথে চলে এসেছে, আজ পর্যন্ত সততার পথে চলতেছে, বুঝতে পেরেছেন স্যার? আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে, একটু বুঝার চেষ্টা করুন, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন। এক মিনিট এক মিনিট, আপনি সেই পুলিশ অফিসার না যে আমার ডুপ্লিকেট মাকে বিয়ে করেছে? কে ওই শাকচুনির কথা বলতেছিস? ওই যে তোর বাপ তোকে মোটামুটি তোকে না জেনে বিয়ে করেছে, ওইটাকে বিয়ে করে তো আমি ফেসে গেছি, বুঝতে পারছিস? নিজের পায়ে যদি জীবনে কোনোদিনও যদি কুড়াল মেরে থাকি, এটাকে বিয়ে করে মস্ত বড় কুড়াল একটা মেরেছি পায়ে, আজ পর্যন্ত ভূগন্তি ভুগতেছি, বুঝতে পারছিস? শুধু পারতেছি না, ওই গলা টিপ মেরে মেরে ফেলতে, না হলে এতদিন গলা টিপ মেরে মেরে ফেলতাম, বুঝতে পারছিস? যদি মোটামুটি পারতাম আমি। অত অত্যাচার করছিস, কি আর বলবো, মেন্টাল হ্যারাসমেন্ট তো বলেই লাভ নেই। আমার একটা বয়স্ক মা, শুধু বলিস তোর কোনো কাজ নেই, আমার বয়স্ক মাটাকে একটু সাহায্য করতে, খাতি পারে না উঠতে পারে না, শুধু একটু সাহায্য করতে, একটু সেবা যত্ন করতে, ওটাও পারবেন না উনি। উনি শুধু মোটামুটি সারাদিন মোবাইলে ইনস্টাগ্রামে রিলস দেখবে আর মোটামুটি রিলস তৈরি করবে, এছাড়া আর কোনো কাজ নেই, আর সময় মতো শপিং করবে, আর কোনো কাজ নেই। কে কি তোমার আবার ডুপ্লিকেট মাও আছে নাকি? আর বলবেন না বড় ম্যাডাম, পাদুর জীবনে কত যে কাহিনী আছে, এগুলো যদি শুনতে বসেন তাহলে জীবন পুরো কাইট হয়ে যাবে। আমার বাবা বিয়ে করেছিল, পালিয়ে বিয়ে করার পরে মোটামুটি বাবা কাইট হওয়ার পরে তারপর ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়ার পরে এই অফিসার স্যার বিয়ে করেছে, বিয়ে করার পরে তো তাই না কাইট।
বাবারে বাবা, তোমাদের জীবনের কাহিনী শুনতে গেলে কিডনি লিভার খুলে হাতে চলে আসবে। কি পরিবার তোমাদের! মোটামুটি বাপ বিয়ে করে ছেলেকে না জানিয়ে পালিয়ে আবার বিয়ে করে, অথচ হাত দামড়া একটা ছেলে থাকতি। আবার ছেলে বিয়ে করে মোটামুটি অজ্ঞান মেয়েকে। কি যে বলবো, বলার কোনো কায়দা নেই। এখন তো শুধু বাকি রয়েছে মোটামুটি ওই তোমাদের ছোট ভাইটা, নাদু না কি নাম জানি, ওটা দেখবা তোমাকে না জানিয়ে কোন দিন বিয়ে করে তোমার সামনে প্রস্তুত হবে। আচ্ছা বলছি, এখানে কি আমার পরিবার নিয়ে কথা আলোচনা করার জন্য এখানে এসেছেন নাকি? আমাকে রিকোয়েস্ট করেছেন তার জন্য এসলাম। আসার পরে যদি আপনি অপমান করে, তাহলে কি আর কোনোদিন আসবো? আচ্ছা ওকে ওকে, সরি সরি। বলছি স্যার, আপনি বরঞ্চ অবন্তিকা ম্যাডামকে একটু ডাক দিবেন। আমরা একটু অবন্তিকা ম্যাডামকে বুঝিয়ে খুলে বলবানি যে আমাদের বাবা কিছু করেননি। মোটামুটি আমার বাবাকে ছেড়ে দিন। আমার বাবা তো কোনো অপরাধ করেননি। সেট আপ, জাস্ট সেট আপ। তখন থেকে ঘর 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 করে যাচ্ছ। এটা কি তোমাদের বাড়ি নাকি? তোমাদের বাড়ির মধ্যে এরকম গল্প করো যে কেউ না করবে না। এটা থানা, বুঝতে পেরেছো? আর তোমাদের বাপকে নিয়ে এসেছি মানে তোমাদের বাপ অপরাধ করেছে, তোমার বাপ অপরাধ করেছে। ডুপ্লিকেট মেডিসিন তৈরি করেছে, এটা কম বড় কত নাকি? মোটামুটি কেমিক্যালে লোচা করেছে, তাই এখন তোমার বাপের যাবজ্জীবন কারাগার হবে। এখানে কিছু করার নেই, বুঝতে পেরেছো? আর রইল বাকি অবন্তিকা ম্যাডাম। অবন্তিকা ম্যাডাম রাউন্ডে গেছে, ওনাকে নাই। ওনাকে আসলে তোমরা আশা কেন? বলছি স্যার, আপনি কিন্তু একজন মেয়ে ছেলের সঙ্গে এরকম করে কথা বলতে পারেন না। আপনি ভুলে যাচ্ছেন কি উনি মেয়ে ছেলে মানুষ। ওনার সঙ্গে এরকম করে কথা বলছেন যে সেই রাইট কিন্তু আপনার নেই। কি হয়েছে? কি হয়েছে? এখন তুই আমাকে রাইট শিখাবি? আমি অফিসার না তুই অফিসার? আমি এখানে চাকরি করি না তুই চাকরি করিস? আমার কাছে মোটামুটি পাওয়ার আছে, বুঝতে পারছিস? আমি ল পড়ে তারপরে এই থানাতে অ্যাডমিট হয়েছি, বুঝতে পারছিস? আমাকে তুই সেকশন শিখাতে আসবি না। আসবো, 100 বার আসবো। আপনি যদি ভুল করেন তাহলে আমি 100 বার আসবো, 100 বার বাধা দেবো, বুঝতে পেরেছেন? ভুল? আমি কি ভুল করেছি? উনি আমাকে প্রশ্ন করেছে, মোটামুটি রিকোয়েস্ট করেছে যে ওনার বাবাকে ছেড়ে দিতে। তা আমি বলেছি ছাড়বো না। ওনার বাবা অপরাধ করেছে, 2 নম্বরই প্রোডাক্ট তৈরি করেছে, ওনার বাবাকে ছাড়বো কেন? আজ তো একটা ক্রিমিনাল হারামজাদা। মোটামুটি লোকেদেরকে প্রাণ নিয়ে খেলাখেলি করেছে। মুখোশ পরে রয়েছে এতদিন, এটাকে ছাড়বো? শালা জ্যান্ত বাড়ি চাপা দিয়ে দেবো না? আস্তে আস্তে, গলা টোনটা একটু আস্তে। 1 নম্বর পয়েন্ট, আপনি ভুল করেছেন। অ্যাকর্ডিং টু সেকশন 4280C, মহিলাদের সঙ্গে এরকম করে কথা বলতে নেই। একজন পুলিশ অফিসার, আপনি পুরুষ মানুষ, পুরুষ অফিসার হয়ে একজন মেয়ে ছেলের সঙ্গে এরকম করে কথা বলছেন, সেই রাইট কে দিয়েছে আপনাকে? আপনার হতে পারে ডিউটি আছে, প্রমাণপত্র আছে, পাওয়ার আছে, বুঝতে পারছেন? তাই বলে কি মোটামুটি এরকম করে কথা বলবেন? সেটার কোনো অধিকার আপনার নেই, বুঝতে পারছেন? এখন যদি এই মেয়ে ছেলে মানে কি উনি যদি চায় আপনার নামে কেস করতে পারে, বুঝতে পারছেন? তখন আপনার চাকরি পুরো হাল্লায় যাবে। শালা, আমি পাদুকে যত দেখছি অত শুধু অবাক হচ্ছি। এই পাদু, এটা কি? এটার পরিচয়টা কি? আজ পর্যন্ত জানতে পারলাম না। মোটামুটি এখন দেখছি পুলিশকে সেকশন শিখাচ্ছে। আচ্ছা, ও এত সেকশন জানলো কেমন করে? ও কি ল পড়িছে নাকি? আর রইলো বাকি এই স্যারের সঙ্গে। আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। এই মোটামুটি মিস অবন্তিকার সঙ্গে দেখা করতে এসেছি। ডাক দেন। মিস অবন্তিকা কোথায়? ওনাকে ডাক দেন, ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। এই বেটা, এই আস্তে আস্তে, একদম আস্তে, বুঝতে পারছিস? আমি এই থানার ওসি ইনচার্জ, বুঝতে পারছিস? তোকে একবার বললাম না মিস অবন্তিকা রাউন্ডে গেছে? যা খুঁজে গিয়ে তুই কথা বল পার্সোনালি। আমি তোর বাপের গুলাম নাকি যে তোর কথা মতো চলবো? আমি মোটামুটি এই যোগাযোগ করতে দিব না, বুঝতে পারছিস? মিস অবন্তিকা ম্যাডাম স্ট্রিক্টলি না করেছে, মোটামুটি পরিবার থেকে যদি কেউ আসে তাহলে যোগাযোগ করতে কোনো মতেই দেওয়া যাবে না, কড়াকড়ি নির্দেশ করেছে। হ্যাঁ, রইলো বাকি তোর স্যারের কথা। এই আমি তোকে প্রমিস করলাম, বুঝতে পারছিস? তোর স্যারকে মোটামুটি মিস্টার সেনকে কিরকম করে ফাঁসির সাজা দেওয়াতে হয় এটা আমি দেখবো। আমি এদেরকে হ্যান্ডেল করছি তো। আমি দেখিস কেন কেমন করে মোটামুটি তোদের সেনকে ফাঁসিতে ঝুলাই আমার উপরে ছাড়। তোদের স্যার কি কি করেছে কি আর বলবো, আরো তদন্ত চলতেছে, বুঝতে পারছিস? তোদের স্যারের নামে আরো বেআইনি কাজ বেরোচ্ছে, আস্তে আস্তে করে পর্দা খুলতেছে, বুঝতে পারছিস? তোদের স্যার কোন কোন র্যাকেটে জড়িত এটা যদি তোরা জানিস, এখানে ঠিক হয়ে পড়ে যাবি। না না স্যার, আপনি ওর কথা কিছু মনে করবেন না, পাদুর কথা কিছু মনে করবেন না। ও মোটামুটি আমার বাবাকে অনেক ভালোবাসে তো, তাই রাগের মাথায় কি বলতে কি বলিছে, ওর কথা কিছু মনে নেবেন না। আর আমার স্যার, আমার বাবা কোনো রেকেটে জড়িত নেই তো। আমার বাবা সম্পূর্ণ নির্দোষ মানুষ, ওনাকে কিছু করবেন না। আমার বাবার ফাঁসি কিছুদিন না হতেই পারে না। তাহলে ওই কথা টাকলাকে বুঝাও। ওই টাকলা এসে আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে মোটামুটি ল শিখাচ্ছে। এত বড় ক্ষমতা! তোর বাপ কি কইছে? 2 নম্বরই ব্ল্যাক মানি করেছে, ব্ল্যাক কাজ করেছে, আর এখন এসে আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর বাপকে তুই শিখাতে পারিসনি? বলছি স্যার, এখানেই ফুল স্টপ, এখানেই ফুল স্টপ। এতক্ষণ শুধু কন্ট্রোলে ছিলাম আপনি মোটামুটি পুলিশ অফিসার বলে। পুলিশ অফিসার যদি না হতেন তাহলে এখানে দেখিয়ে দিতাম, বুঝতে পারছেন? মেয়ে ছেলের সঙ্গে কিরকম করে কথা বলতে, ওনাদেরকে কেমন করে সম্মান দিতে হয়। তুই তো করে কথা বলছেন। ক্ষমতা যদি থাকে মোটামুটি এই ইউনিফর্মটা খুলে আমার সামনে আসবেন। বলছি পাদু, তুমি কি করছো বলো তো? তোমাকে নিয়ে এসেছি আমার সাহায্য করার জন্য, তুমি তো দেখছি কেস উল্টো ঘুরিয়ে দিচ্ছ। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি আপনার সঙ্গে, নাকি? এই অফিসারের কাছে ভয় পাতি হবে? এটা হচ্ছে আস্ত কমিশন খোর। এটা চেহারা দেখলেই লাগে এটা কমিশন খেতে খেতে মোটামুটি মুখ পুরো ফুলিয়ে ফেলেছে, কি আর বলবো। আর এটাকে ভয় পাচ্ছেন আপনি? পাদু, দোহাই তোমার দুটি পায়ে ধরি, আর কিছু বলো না। এখানে মুখ বন্ধ করো, না হলে মোটামুটি তুমি উল্টাপাল্টা বলবে। আরে স্যার, তোমার রাগ আমার বাবার উপরে মেটাবে, বুঝতে পেরেছো? একদম চুপ, একদম চুপ। কি করছেন বড় ম্যাডাম? কি করছেন? উঠুন। কি বললি রে তুই? কি বললি শালা হারামজাদা? এত বড় সাহস! আমি বলি কমিশন খোর, আমি বলি ঘুষখোর। তুই কি আমাকে কমিশন দিয়েছিস 1 টাকা? এই কথা বলছিস যে? তুই জানিস তুই আমার উপর কত বড় আরোপ লাগাচ্ছিস? আর এটার বিনিময়ে তাকে পুরো জেলের ভিতরে ভরতে পারি আমি, বুঝতে পারিস? কি বললি?
না না স্যার, ওর কথা কিছু মনে করবেন না। ওই রাগের মাথায় উল্টাপাল্টা বলিছে। ওর মাথাটা ঠিক নেই তো আমার বাবা, কালকে থেকে থানার মধ্যে ট্রান্সফার। ওটা শুনে ওর মাথাটা ঠিক নেই, বুঝতে পারছেন? তাই মোটামুটি উল্টাপাল্টা বকিছে। ওর কথা কিছু মনে করবেন না, ও এক্ষুনি আপনাকে সরি বলবে। হ্যাঁ, সরি যদি বলে তাহলে মাফ করে দিতে পারি। হ্যাঁ স্যার, বলবে বলবে, বলবে না কেন? বলছি পাদু, স্যারকে সরি বলো, এক্ষুনি বলো সরি। কি? আমি বলবো সরি? কিছুতেই না। তাছাড়া আমি কি করেছি? আমি কিছু উল্টাপাল্টা বলেছি নাকি? যা বলেছি একদম সত্য কথা বলেছি। শালা হারামজাদা কমিশন খোর ঘুষখোর, চেহারা দেখলেই লাগে মোটামুটি কমিশন খেতে খেতে পেট পুরো ফুলে ফেলেছে। কি আর বলবো, তার জন্যই তো নিজের মাটা মোটামুটি ফেরে লাইস। মোটামুটি পাপের পয়সা দিয়ে নিজের মাকে ওষুধ কিনে খাওয়াচ্ছে, আর মা আর জীবনে ঠিক হবে না, বুঝতে পারছিস? ওই পাপের পয়সা তুই ধ্বংস হবি। কি? এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত বড় অভিশাপ! তুই মোটামুটি আমাকে অভিশাপ দিচ্ছিস? শালা আজকে তোকে পুরো খেয়ে ফেলবো। আমার মা বলে কমিশনের টাকা ঠিক হবে না। এত বড় অভিশাপ!